আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বললে সবাই মানবেন ইনশাআল্লাহ। কারা কারা মানবেন হাত দেখান। পিছনের মানুষগুলো এই ফাঁক দিয়ে সামনে আসেন। আপনারা ঠিক আছেন, আপনারা এদিকে আসেন না, পিছন থেকে এইভাবে আসেন, একেবারে এইভাবে। আপনাকে নিয়ে আমি একটু আলোচনা করুন, কিছু কথাবার্তা আছে। ওয়াজ নসিহত যা তো হয়ে গেছে, আমি একটু আলোচনা হইব আপনাকে নিয়ে। আর একটু আসেন, গালা দিয়ে বসুন কোন দুঃখে বোর কথা বলে আগে আগে পেছন থেকে আগে আপনারা এতে চাপেন। মানে এটা হলো সুন্নত। সুন্নত যে কি এটা পরে বলুন। আগে মাশাআল্লাহ। আর এই যে নড়াচড়া দিয়েছেন, এটা আর একটা লাভ। এতক্ষণ একটু অলসতা আইছে না, এইটাও দূর হয়ে গেল। ঘুম আসলে ঘুম দেওয়ার আসবে না। আউগান এই সারা আউগান, তুই জোয়ান মানুষ হতো পাতালিয়া বিশেষ না। মাশাআল্লাহ। ওই যে লালগঞ্জি আমার চাচায় আউগান মাশাআল্লাহ। লোক বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই। শোনার মতো লোক যদি 5 জন থাকে কোনো সমস্যা নেই। 5000 লোক শোনে না, কোনো মূল্য আছে? হাসান বসরি বয়ান করব, স্টেজে আইছে। আমি এখন স্টেজে আসছি না, তো উনি স্টেজে আসছে। কে আসছে বলেন? হাসান বসরি। বস্ত্রানগরে বাড়ি, এই জন্য কয় বসরি। উনি বয়ান করে না, বসে রয়েছে। আমি যদি স্টেজে বয়ান না করি, আপনারা বলবেন না হুজুর আপনি কি শুরু করছেন, কিছু করেন না, কাজ করবেন না? শ্রোতারা কা হুজুর আপনি বয়ান করেন না কেন? হাসান বসরি জব দেয় যে ময়দানের দিকে তাকায়া দেখছি, আমি যে শরবত তৈরি করে আনছি হাতির জন্য, এটা পিপিলিকার মুখে ঢেলে দেওয়া যাবে না। কি বলছে? শরবত তৈরি হয়েছে কার জন্য? এত পিপিলিকার মুখে ঢেলে দেওয়া যাবে না। মানে উনি বুঝাইছে এক কথায়, আমার কথা নেওয়ার মতো এখনো শ্রোতা আসে নাই। কিছুক্ষণ পরে উনি এমন বয়ান শুরু করছে, ময়দান গলা কাটা মুরগির মতো শটপট শুরু হয়ে গেছে। সবাইকে বিষয়টা কিরে তাকায় দেখতে আছে, এক কোণার মধ্যে একালে পর্দার সাথে আইসা আল্লাহর একজন বান্দি চুপ করিয়া বয়ান শুনতেছে। আজকে রাতুল আউলিয়া কিতাবে লেখে এই মহিলার নাম রাবেয়া বসরি। কি নাম? বক্তার নাম কি? হাসান বসরি। শ্রোতার নাম কি? রাবেয়া বসরি। আপনারা শোনার মতো যদি এই কয়জনেই বলেন যে আমরা কান পাতিয়া শুনুন, বোবার মতো আপনার দিকে তাকাইয়া থাকুন, কিছুই বুঝি না, বলদ হইয়া যান, তাইলে আমার কথাগুলা সার্থক হইয়া যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আর সাউন্ড বক্সে যদি কোনো সমস্যা থাকে তাহলে সাউন্ড বক্সে বন্ধ করে মাইকের লাগাইয়া দাও, কোনো সমস্যা নেই। কারণ কাছের মানুষ যারা এরা তো শুনতে আছে, দূরের মানুষে মাইকে শুনুক। আর যদি সাউন্ড বক্স ঠিক থাকে তাহলে ভালো। আপনারা শোনেন কথা? বুঝা যায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আল্লাহ কে মোবারক নাম গায় আল্লাহ আল্লাহ আশিক ও কাম গায় ইশকে মাওলা কাইকো মাজলাইলা বুয়াদ ইশকে মাওলা বেহতর জলাইলা বুয়াদ সবাই ইসমে জাতের জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah
আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাগি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং বাইতুন নাজার জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী 35তম ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হারুন আর রশিদ মিয়াজি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চনপাড়া শাখা, প্রধান অতিথি জনাব আলহাজ নুরুজ্জামান খান, বিশিষ্ট শিল্পপতি দানবীর সাবেক স্বর্ণপদক চেয়ারম্যান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা পরিচালক MZ গ্রুপ, বিশেষ অতিথি সম্মানিত হযরত উলামা একরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ভগ্নীরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে ঐতিহ্যবাহী বাইতুর রাসূল মাদ্রাসায় রাত 10:55 পর্যন্ত ধৈর্য সহকারে বসে কোরআন হাদিসের সুন্দর সুন্দর বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। গুরুত্বপূর্ণ বয়ান হয়ে গেছে, বাকি আছে একটু মোনাজাত দিয়ে আমরা যার যার বাড়িতে চলিয়া যাইব। আপনারা খুশি না বেজার? এতক্ষণ বৈশা কি পাইলেন তাও তো জানা দরকার। কি খামাখাই বৈশা রইলেন না কিছু পাইলেন জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে, কে বলে বলেন? নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজি বলে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিনে একটি মজলিস 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। হয় না? এই সুবহানাল্লাহ দিয়া পার পাওয়া যাইব না। এই হলো মরা ইমানদারের সুবহানাল্লাহ। জেতা ইমান লাগবে, জেতা তাজা তরু তাজা। মানে বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ সবাই বলেন না, আবার বুঝেন না। এই মজলিসে বৈশা আপনি যে সওয়াব পাইছেন, অন্য কেউ যদি 60 বছর ইবাদত করত
যেই সওয়াব পাইতাম এখানে বসার কারণে সময় দেওয়ার কারণে তার চেয়ে উত্তম সওয়াব পাইছে। খুশি না বলে? নবীজি বলে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তারিক মানে রাস্তা। পায়ে হাইটা হাইটা যে আসছেন এই মাদ্রাসায় দিন শিক্ষার জন্য, যত দূরের থেকে আসেন না কেন, অনেক দূরের সংবাদ দিতেছে আপনাকে আল্লাহর হাবিব যে তোমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়েছে। জান্নাতের রাস্তা কি করছে? সহজ। কিরকম সহজ করছে? আপনি ঈমান নিয়ে যখন মারা যাবেন, কবরে যাওয়ার পর বড় মিয়া ছোট মিয়া, নেতাজি, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, চৌকিদার, রাজরানী, চাকরানী, যেই হোক না কেন, যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে যাওয়া মাত্র তারে বসায়া দিব। কি করবো বলেন? বসায়া দিব। বসায়া তিনটা প্রশ্ন করব। কয়টা? এক নম্বর প্রশ্ন করব, মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। ওই ব্যক্তি ইমানদার হইলে বলবো রব্বি আল্লাহ। বলেন কি বলবো? রব্বি আল্লাহ। আমার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ। দুই নম্বরে জিজ্ঞাসা করবো তুমি কোন ধর্মে ছিলা? ওই ব্যক্তি ইমানদার হইলে বলবো দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। তিন নম্বরে গোরস্থান কোন দিকে? এইদিকে। এই যে গোরস্থান, এখানে যারা শুয়ে আছে ওই ব্যক্তিকে গোরস্থান থেকে জিজ্ঞাসা করবো ওই লোকটাকে চিনুনি, মানে এই গোরস্থান থেকে মদিনা রসুলকে স্পষ্ট দেখতে পাবে। আশ্চর্য কথা না? মানে মাটির নিচ দিয়া ক্লিয়ার রসুলের রওজা দেখতে পাবে। দেখবে রসুল রওজায় জীবিত আছেন। বলবে ওই লোকটাকে চিনো? চিনি, উনি আমার নবী। তুমি ঘুমাও, আমি তোমার জন্য জান্নাত থেকে বিছনা নিয়ে আসি। জামাইরে বিছনা করিয়া দেয় না? জামাইয়ের কি কদর! সবাই হামকাম করতে আছে খাওয়ার তালে, আন্দোল মহলে জামাই নিয়ে মহিলারা পাগল। কি বলেন? ঠিক কিনা বলে? কত মানে জামাইয়ের যে কি কদর, যে জামাই হেসে বোঝে। যারা বিয়ে করছেন তারা এসে বোঝেন জামাই কি জিনিস। জামাইয়ের মতো বলবে তুমি এইবার ঘুমাও। ওই ব্যক্তিকে যে জান্নাত দিব, ওই জান্নাত থেকে একটা জানালা খুলে দিব, বলবো তুমি ঘুমাও। জানালার ফাঁক দিয়া জান্নাতের বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। খুশি না বাজার? আজকে সব খুশির খবর দিব ইনশাআল্লাহ, দুঃখের কোনো খবর নেই। আমার আগে বক্তারা, মেহমানরা ওয়াজ করছে, তারা একটা বিষয় নিছে। একজনে রমজান শরীফের ওয়াজ করছে। আমার আগের মেহমান খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছে সুন্নাতের পরে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমিন। আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে, আপনারা সবাই পড়তে পারেন, যে মাদ্রাসা যান না সেও পড়তে পারেন, এমন কিছু তেলাওয়াত করে শুনাইছি। ঠিক না? আলিফ লাম মিম পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে পড়ছেন 1 হরফে পাইবেন 10 নেকি, সুবহানাল্লাহ। আগামী রবিবার পড়লে 1 হরফে পাইবেন 70 নেকি। বলেন সুবহানাল্লাহ। আজকে যে ফরজ আদায় করছেন 1 ফরজের সওয়াব পাবেন। আগামী রবিবার যদি একটা ফরজ আদায় করেন 70টা ফরজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আগামী রবিবার যদি রোজা হইয়া যায় একটা নফল ইবাদত করেন এই মাসে একটা ফরজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। বলিয়ে দিছি আজকে সব খুশির খবর। जैसा करना वैसा भरना ना माने है तो करके देख, जैसा करना वैसा भरना ना माने तो करके देख। এই জান্নাত भी है दोजख भी है ना माने है तो मर के देख। ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের একজন সাহাবীর নাম ছিল আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। গরিব সাহাবী ছিল। মসজিদের বারিন্দায় আহলে সুফার একটা জামাত ছিল, এই জামাতের মধ্যে তিনি ছিল। ওনার মতো এত বড় মুহাদ্দিস আর অন্য কোন সাহাবী ছিল না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না খায়া বারিন্দার মধ্যে পড়িয়া ছটফট ছটফট করত। রসুলের বাড়িতে খানা থাকলে আবু হুরায়রার পেটে খানা আসতো, রসুলের ঘরে খানা না থাকলে আবু হুরায়রা না খাইয়া থাকতো। আবু হুরায়রা রসুল যখন ছিলেন নেশার জবানায় খুব ধনী হইয়া গেছে, একদিন রেশমি কাপড় দিয়া নাক ঝাড়তেছে আর বলতেছে, ওরে আবু হুরায়রা তুই ওই দিনের কথা কি ভুলে গিয়েছস যেই দিন মসজিদের বারিন্দার মধ্যে রসুলের মসজিদে নববীতে না খাইয়া ছটপট ছটপট করতে প্যাডে ফিডে লাগিয়া যাইত আর ছটপট করিয়া কাতরাইতে থাকতি। ওই দিনের কথাটি ভুলে গেছস, এই কথা স্মরণ করতে আছে সুখের দিনে। কোন দিনে? সুখের দিনে। মানে রেশমি কাপড় দিয়া নাক পরিষ্কার করতে আর বলতে চাচ্ছি তুমি রেশমি কাপড় দিয়া নাক ঝাড়ো, একদিন তোমার পরনের কাপড়টা সেরা কাপড় ছিল। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূলের এত প্রিয় সাহাবী ছিল যেটা আমি হেদায়েতুল্লাহ বয়ান করি আপনাদেরকে বুঝাইতে পারুম না। আল্লাহর নবী আয়েশা দেখতেছে আবু হুরায়রারে সাহাবীরা পারাইতে আছে। আবু হুরায়রা কয়, ও আমার ভাইরা আমাকে পারাইও না, মানে ঘাড় পারাইতে আছে, দাবাইতে আছে। কারণ কি? মানে ওই সময় যদি কোন লোকের মিত্রি বাই হইতো, এরকম একটা রোগ আছে না নাই? আরবে ওই সময় বড় মেডিসিন দিল, তারা যখন পারাইতো ঘাড়ে পারাইতো ভালো হইয়া যাইতো। সবাই মনে করছে তার মিত্রি বাই হইছে, এই জন্য বুঝি এইভাবে কাতরাইতেছে। আবু হুরায়রা বলতেছে আমারে পারাইও না ও আমার ভাইরা, আমি রুগী না, আমি ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতে আছি। আমি রুগী না, আমি ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতেছি। আল্লাহর হাবিব ঘরে গিয়া জিজ্ঞেস করা, আয়েশা কিছু আসেনি? আম্মা জানা সাকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এক পেয়ালা দুধ রাখছি, তাই আমার কাছে দাও।
আল্লাহ নবী দুধ পেয়ালা নিয়ে আসলেন, আবু হুরায়রাকে ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আপনার জন্য জানমাল কোরবান, আব্বা আম্মা কোরবান। রসুল বলতেছে, আবু হুরায়রা তুমি একা ক্ষুধার্ত না, আরো ক্ষুধার্ত আছে। নবীজি আরো ক্ষুধার্ত আছে, তাদেরকেও ডাক দাও। সবাইকে আবু হুরায়রা জোরে সোরে একটা ডাক দিলেন। ডাক দেওয়ার পর ক্ষুধার্ত যত সাহাবীরা ছিল তারা আসলো। গণনা করলো যে 70 জন। কয়জন? 70 জন। আল্লাহর নবী বলতে আছে, আবু হুরায়রা তুমি আমার কাছে আসো। আসার পর কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে এই কাতারের ডান দিক থেকে সবাইকে দুধ পান করাইতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। মেহমান কয়জন? 70 জন। দুধ কয় পেয়ালা? কান পাতিয়া মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগলেও শুনবেন, ভালো না লাগলেও শুনবেন। বলে কারণ কি? যেই মজলিসে সাহাবীদের আলোচনা করা হয়, এই মজলিসে বৃষ্টির মতো রহমত নাজিল হয়, মানুষের পিছনের গুনাহগুলা মাফ করে দেওয়া হয়, আল্লাহ পাক হেদায়েতের রাস্তাকে সহজ করে দেয়। বলেন আল্লাহু আকবার। খাওয়া শুরু করিয়া দিছে, বিসমিল্লাহ। একজনে খায় আর কয়, ভাই আমি আর পারুম না, আমার পেটটা ভরে গেছে, আমার বড় হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। খাইতে খাইতে 69 জনের খাইছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তোমার পেয়ালার অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার যেই পেয়ালা আমার হাতে তুলে দিয়েছিলেন পরিপূর্ণ দুধ, আমি এটাই বুঝতেছি যে পেয়ালার থেকে মনে হয় কাউকে দুধ পান করানো হয় নাই। আল্লাহু আকবার। মানে দুধ আগের মতোই আছে। তুমি আমার সামনে বসো। নবীজি প্রিয় সাহাবী আবু হুরায়রাকে সামনে বসাইয়া বলে, তুমি এবার পান করো বিসমিল্লাহ, আবার পান করো আলহামদুলিল্লাহ, আবার পান করো বিসমিল্লাহ, আবার পান করো আলহামদুলিল্লাহ। তৃতীয়বারের সময় আবু হুরায়রা কয়, রাসূল আমার পেট কলিজা পর্যন্ত ভরিয়া গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, আমার কাছে পেয়ালা দাও। আবু হুরায়রা বলে, যখন রাসূলের হাতে পেয়ালা রিটার্ন ব্যাক করলাম, তখন দেখলাম ওই পেয়ালা আগের মতোই পরিপূর্ণ। সুবহানাল্লাহ। দোস্ত আর বুজুর্গ, এটা ছিল নবীজির মুজিজা। রাসূলের অনেক মুজিজা আছে, সাধারণ পাবলিক বুঝবে না, এই জন্য আমরা বলি না। রাসূলের অনেক মুজিজা আছে। সফরে রওনা হয়েছে, রাসূল বলতেছে একজন সঙ্গীকে যে আমি বড় হাজতে যাইব, আমার জন্য ব্যবস্থা করো। একজন সাহাবী যায় কাপড় দিয়ে আড়াল করিয়া দিয়া বলছে, রাসূল ব্যবস্থা করছি, এবার হাজত সারেন। আল্লাহর নবী হাজত সারে যে কাপড়টা আনার জন্যই সাহাবী গেছে। যাইয়া দেখতে আছে মলমূত্র কিছু নাই, জায়গাটার থেকে সুগন্ধি বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন একজন নবী ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল যখন ঘরে আসতেন, রাসূলের যখন শরীর থেকে ঘাম বাইর হইত, আমার দিকে সবাই তাকান, আমি একখানা এরকম বোতল লইয়া রাসূলের ঘামগুলা এই বোতলের মধ্যে ভরিয়া রাখতাম। আমরা কোনো আতর মেশক জাফরান কিনতাম না, এই ঘামই আমাদের জন্য আতরের কাজ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হইয়া যাইবেন, রাসূলের একজন সঙ্গী সাহাবী ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাম আনাস একটানা 10 বছরের সঙ্গী, বাড়িতে সফরে সব জায়গায় রাসূলের খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল ফজরের নামাজ পড়তে গেছে, উনি নামাজ শেষ করিয়া তাড়াতাড়ি আইছে রাসূলের বিছনা পরিপাটি করব, ঘরটারে সুন্দর করে ঝাড়ুটা রুদিয়া সাজাইব।
ঘরে ঢোকার পর দেখতে আছে যে সুখ গিরানে ঘরটা মুখরিত হইয়া গেছে। আনাস বলতে আছে এই গেরান প্রত্যেকে আসতে আছে, বিষয়টা বদলে আসি না, এটা তো জান্নাতের মতো গেরান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোথায় কোথায় বলতে থাকে যে চৌকির নিচে সিলুম সিট থেকে গেরান আসতেছে। হ্যাঁ। আনাস আর দেরি করে নাই, সিলুম সিটা নিয়ে টান দিয়া শরবতের মতো পান করে ফেলেছে। আল্লাহর নবী আসছে, ওগো আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন আনাস, গতকালকে রাত্রে একটু জ্বর আসছিল, শরীরে অসুস্থ হয়ে গেছিলাম, বাহিরে যাইতে পারি নাই, সিলুমসির মধ্যেই ইস্তেঞ্জা করেছি, মানে প্রস্রাব করেছি, এটা ফালাইয়া পরিষ্কার করিয়া আনো। আনাস আহম্মুখ হইয়া দাঁড়াইয়া রইছে। কি আনাস, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করে দিবেন নবীজি, ঘরে যখন প্রবেশ করছি আইসা নাকি ঘরের থেকে এমন ঘেরান আসতে আছে। কোথার থেকে এই ঘেরান আসতেছে? এই ঘেরান তো দুনিয়ার কোনো ঘেরানের মতো না। তাকাইয়া দেখি যে সিলুম সিট থেকে আসতেছে, দেরি করি নাই, শরবতের মতো পান করিয়া ফেলাইছি। আল্লাহ রাসূল বলতেছে, যার কুদরতি মুষ্টির মধ্যে আমি মুহাম্মদের জান, তার কসম দিয়া বলি, যেই শরীরে আমার প্রস্রাব ঢোকে, এই শরীরে জাহান্নামের আগুনের জন্য হারাম হইয়া গিয়াছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কিছু মুজিজা। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীরই তো মুজিজা আছে, মুসা আলাইহিস সালামের মুজিজা আছে, ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে, দাউদ আলাইহিস সালামের মুজিজা আছে, শুনছি আপনার কাছে, আপনার মুজিজা কি? রাসূল বলতে আছে, যত নবীর মুজিজা শুনছো, নবীও মারা গেছে, মুজিজাও ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে শেষ, আর মুজিজা বাকি নাই। ওগো আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এমন একটি মুজিজা দান করেছে, আমি নবী চলিয়াকালে মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুজিজার নাম কি? আল্লাহর হাবিব বলছে, কালামুল্লাহ। সবাই জোরে আওয়াজ তোলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজার নাম কি? কালামুল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিল হয়েছে কি মাসে? রমজান মাসে। হেদায়েতের বাণী রমজান মাসে নাযিল হয়েছে। জিবরাইল আইছে, সালাম দিয়া কয়, নবীজি বসেন। কি আজকে আমরা দুইজনে দাওয়ার করব। কি করব? দাওয়ার মানে কোরআন শরীফ একজনে পড়বো আর একজনে শুনবো। আমাকে হাবেশ সাহরা হেফজখানার প্রতি বিশুদ্ধবার মুখামুখি করিয়া বসে, একজনে পড়ে আর একজনে ধরে শোনে, আবার ওর পরে শেষ, আবার ওই পড়বো ওই ধরবো। জিবরাইলকে আমি পড়ি, আপনি ধরেন আর শোনেন। জিবরাইল সালাম পড়তে পড়তে 15 পারা পড়িয়া পলাইছে। কোন সুবহানাল্লাহ। এইবার আপনার ভালো। নবীজি শুরু করিয়া দিছে, রাসূল 30 পারা শেষ করছে। সুবহানাল্লাহ। রমজান মাসে জিবরাইল আইসা মদিনা শরীফে রাসূলের সাথে কোরআন দাওয়ার করত। রমজান মাস কোরআনী মাস। রমজান মাস কি মাস? কোরআনী মাস। রমজান মাস গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজান মাসে পর্দা, ঘরের মধ্যে পর্দা নাই, বউর পর্দা নাই, জির পর্দা নাই, পর্দা হয়েছে চার দোকানে। পর্দা কই ঢুকছে? এত সুন্দর করে পর্দা দিচ্ছে, বাতাসও ঢুকতে না। আমি একদিন যাইতে আছি, চতুর্দিকে পর্দা। আমি তো এনে কি হুজুর আপনি জান না। পরে এই যে অন্তরে মানি গাজী স্টিমারের ধোয়া বেরিতে আসে। রমজান মাসে পর্দা করছে। আপনাকে জিজ্ঞেস করি, পর্দার মধ্যে আল্লাহ দেখে? কি পর্দা করছে? একবার কয় কি, আমরা একটু সরেন, আমরা একটু হইয়া যান।
একা একা আমার বউ বাজারে যাইব বাবা তো সাংঘাতিক পড়তাম মানুষ সরাই দিতে আছে বউ বাজারে যাইব কথা কাজটা রমজান মাসে দিনের বেলায় যে খানা খাইছে এটা খানা না কোনো হারাম এমন একটা মাস বলছে এমন একটা মুহূর্ত রমজান মাসে আছে ওই সময় যেই দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি মুহূর্তটা কি বলতেছে যখন ইফতারের সময় হয় স্বয়ং আল্লাহ তাকায় থাকে সকল ইফতারি রোজাদারের দিকে আর ফেরেশতা করে বলে এই এগো সামনে খানা পানি আছে নি আছে তা খায় না কা আল্লাহ আমরা ডরে খায় না ভাই তাই যদি হয়ে থাকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে চিরজীবনের জন্য মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তাদেরকে কষ্ট দেওয়া হবে না তাদেরকে সকালবেলার নাস্তা দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন না ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে উনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে একটু নাস্তার ব্যবস্থা করিয়া দেয় রেজওয়ান ফেরেশতার নেতৃত্বে এরকম একটা টেবিল বসাইয়া দিবে ওইটার মধ্যে নাস্তার প্লেট আনবে সকল জান্নাতীরা নাস্তা খাওয়া শুরু করিয়া দেব কিছুক্ষণ পর আল্লাহ করবো কয়দিন খাইলাম আল্লাহ কি কয়দিন খাইছি খাইলাম হইলো 2-4 মিনিট আল্লাহ কয় আমার কসম জাতের কসম 50,000 বছর নাস্তা খাইছো সুবহানাল্লাহ তাকায় দেখো ময়দানের দিকে ময়দান খালি হয়ে গেছে কাফের মুশরিক জাহান্নামে চলে গেছে রেজওয়ান ফেরেশতা ঘোষণা দিতে আছে ও বন্ধুরা এটা সকালের নাস্তা খাইছো এখন এই জান্নাতে আইরা যার যার বাড়িতে দুপুরের খানা খাও খুশি না ভাই জোরে বলেন আল্লাহু আকবার ওই জান্নাতে খানা খাইতে কে কে রাজি আছি হাত দেখাও নারায়ে তাকবীর হাত উঠান দোয়া করিয়া দিই ভালো করে হাত উঠান আল্লাহ আল্লাহ খালি হাত উঠাইছে জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই কবর আযাব দেখে নাই মিজান বল সুরাত দেখে নাই আলেমের কথা শ্রবণ করেছে বিশ্বাস করেছে আল্লাহ গায়েবের প্রতি বিশ্বাস করা ঈমানদারের প্রথম লক্ষণ মুত্তাকির আলামত এই মানুষগুলারে আল্লাহ তুমি খাঁটি ঈমানদার নামাজি বানাইয়া দাও বলেন আমিন